মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আমরা ভালোই রয়েছি। আজকে হচ্ছে মহরম, আর আজকে অম্বাবুছিও ছেড়ে যাচ্ছে। অম্বাবুছি পড়ার আগে আমি শ্যাম্পু করেছিলাম। এই অম্বাবুছির মধ্যে শ্যাম্পু করা যায় না, মাও করতে দেয়নি, আর আগেকার দিনের মানুষরা মানা করতো আর কি। আর চুলের অবস্থা খুব খারাপ, আজকে শ্যাম্পু করতেই হবে। তো সকালবেলা যেরকম দিন যায়, বিছনা তোলা, চা খাওয়া, ব্রেকফাস্ট করা সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি এটাই ব্লগে থাকবে। আর আজকে আমাদের সেরকম বিশেষ রান্নাবান্নার চাপ নেই আজকে। তো আজকে লাঞ্চে কি থাকছে সবই তোমাদের দেখাবো। যা আজকে হবে বাড়িতে সবই থাকবে ব্লগে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটা। বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল, সেজন্য একটু ঘর দুয়ার গুছিয়েছে। এই জায়গাটা খুব এলোমেলো হয়েছিল। এই জায়গাটা কালকে রাত্রিবেলা মা সুন্দর করে মানে পরিষ্কার করেছে। সুন্দর কিনা তোমরাই বলবে। এই জায়গাটা যতবারই ঠিক করে আবার নোংরা হয়ে যায়। এখানে কি নেই? লিপস্টিক, আচ্ছা ভেসলিন, আই ড্রপ, তারপরে বোতল, তারপরে বোরোলিন, সিরাপ, কি নেই? চানাচুর, সিঁদুর, কি যেন ফেস পাউডার সব আছে, আবার লিপ বাম সব আছে, সব সব এই জায়গাটা। আবার ওআরএস এর প্যাকেটও আছে, দেখছো? সব আর থাকে এখানে। আজকে জানলা খোলা রয়েছে, কারণ আজকে একটু হাওয়াই দিচ্ছে, বাট এখন আবার একটু কালো করে এসেছে। হোপ কি আজকে আর কালকের মতো বাজ না পড়ে। পুরো বুক ফুক কেঁপে উঠেছিল। আর বিছনা তোলাই রয়েছে, বাট এই চাদরটা আমি এখনও গোছাতে পারি না। আমার ফিঙ্গারগুলো, হাতটার অনেকটা ইমপ্রুভ হয়েছে, বাট মানে হাত তোলা এগুলো করতে পারি, বাট এই ফিঙ্গারগুলো আর ঠিকই হচ্ছে না, জানো তো। আস্তে আস্তে সময়ের সাথে সাথে 7 বছর হয়ে গেল আমার স্ট্রোক হয়েছে, বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে ধীর গতিতে ইমপ্রুভ হচ্ছে একটু একটু করে। আমি জানি আমি একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তোমাদের আশীর্বাদ এবং আমার কালিমার আশীর্বাদে আমি বিশ্বাস করি, সেটা মন প্রাণে বিশ্বাস করি। এবং সবই ফিরে পাবো। যেই ফিজিক্যাল ড্যামেজটা হয়েছে সেটাও সম্পূর্ণ কিওর হবে। এবং আমার যে এডুকেশনের পার্টটা নষ্ট হয়েছে সেটাও সময়ের সাথে সাথে রিপেয়ার হয়ে যাবে। বাট যে সময়টা আমার নষ্ট হয়ে গেছে, অলরেডি 7টা বছর নষ্ট হয়ে গেছে, আরও হয়তো কিছু বছর নষ্ট হবে। এই যে সময়টা নষ্ট হয়ে গেল, এই সময়টা কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। বাট সিচুয়েশন আমাকে শিখিয়েছে অনেক কিছু, যেটা 7টা বছর আগে যেরকমটা আমি ছিলাম আজ সেরকমটা নই। সময়ের সাথে সাথে সবারই পরিবর্তন হয়, আমারও পরিবর্তন হয়েছে। কাউকে প্রুফ করার দরকার নেই। তো এই যা সময়টা ফিরে আসবে না, এটাই সারা জীবন আফসোস থাকবে যে লোকের উন্নতি হয় সেখানে আমার ডাউনফল হয়েছে। মানুষ নতুন নতুন জিনিস শেখে, এডুকেশনের দিক দিয়ে বলছি, বা যে কোনো স্কিল শেখে, সেখানে আমাকে একই জিনিস রিপেয়ার করতে হয়েছে। তারপরে মানুষ, কিছু মানুষ বলবো, সব মানুষ নয়, খুব করুণার দৃষ্টিতে দেখতো। আর সব থেকে অবাক করা জিনিস কি জানো, মানে বাইরের লোক কম, নিজের লোক বরঞ্চ বেশি করুণা দেখায়। বাইরের লোক তো
চেনে না আমাকে। জায়গাটার অবস্থাটা খুব খারাপ। মা এখন পরিষ্কার করবে। উপরের তাকটা তবুও ঠিক আছে, বাট নিচের তাকটার খুবই খারাপ অবস্থা। পাশের ঘরে মানে ঠাকুমার ঘরটা আর কি, ওই ঘরে ঠাকুমা থাকতো আর কি, তো ওই ঘরটা খুবই খারাপ অবস্থা। একই দেওয়াল বলে এই কি বলে এগুলোকে, দেওয়ালটা জলটা উঠে গেছে আর কি। তো এখন মা এটাকে পরিষ্কার করবে। পরিষ্কারের পরে এরকম লাগছে দেখতে। এরপরে মা পুজো দেবে। একদম পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে ফুল তোলা রয়েছে। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, প্রত্যেক দিনের মতো উচ্ছে সিদ্ধ দিয়েছে। আজকেও বাবা তাগাদা দিচ্ছে খেতে দাও করে। আজকে আমাদের সেরম রান্না বান্না নেই। মা একটু ডাল করেছে, ডালের সাথে পটল ভাজা আর কারকোল ভাজা। আর কালকে করেছিল এই চিংড়ি ভাপার এই হয়ে গেছে চিংড়ি ভাপা। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর একজন বলেছো যে রেসিপিটা পরে মা বলে দেবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগতো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ নিজের যত্ন নিও, ভালো থেকো। বাই বাই।